ওগো শুনছো, মেয়ের বিয়ের দিনক্ষণ তো ঠিক হয়ে গেছে। এখন কিভাবে বিয়ের আয়োজন করবা ঠিক করছো? হ্যাঁ, চিন্তা তো আছে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সেটুকু করব। তার বেশি তো আর আমি করতে পারবো না। এটা কেমন কথা বললা? মেয়ের বিয়ে দিতে হলে তো সোনার গয়না দিতেই হবে। এটা কেমন কথা বললা? আমার ভালো মন্দ তুমি বুঝবা না? বললাম তো আমার সাধ্যের মধ্যে আমি যা পারবো তাই করব। পারবো না মানে বাবা? বুবুর বেলায় তো ঠিকই পারছিলা। বুবুর বেলায় তো সারা গা স্বর্ণ দিয়ে তারপর পাঠাইছিলা। আমার বেলায় পারবা না কেন? বুবু তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? এইটা কি বলছিস রে মা? ঠিকই তো বলছো বাবা। যখন স্কুলে গিয়েছিলাম তখন তুমি বুবুর পুরাতন স্কুল ড্রেস পরায় আমাকে স্কুলে পাঠাইছো। নতুন বই চাইছি, বলেছে বুবুর পুরাতন বই নিয়ে পড়। অভাব আর দুঃখের কথা শুনতে শুনতে সুখ জিনিসটা কি আমি জানি না। আমার বিয়ের দরকার নেই। মা তুমি ওনাদের বলে দাও আমি বিয়ে করব না। এইটা কি বলিস রে মা? আমি কি চাই না আমার মেয়েটা সুন্দরভাবে একটা বিয়ে হোক? কিন্তু ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব হারিয়ে আমি এখন নিঃস্ব। আমার স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই রে মা। তোমার ইচ্ছাটাই নাই বাবা। আমি কোনো কথা শুনতে চাই না বাবা। আমার বিয়েতে সব গহনা দিতে হবে, ব্যাস আর কোনো কথা না। মারে কাঁদিস না। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করব আমি। আমি কোনো কথা শুনতে চাই না বাবা। তুমি বড় বউকে যা যা দিয়েছো আমাকেও তাই তাই দেওয়া লাগবে। মারে, আমি যে বেতনের চাকরি করি তাতে সংসারটাই ভালো করে চলে না। তো গহনা কিভাবে দিব? তোর বুবুর যখন বিয়ে হয় তখন আমার ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সব ছিল। এখন আমার কিচ্ছু নেই। আমি নিঃস্ব রে মা। আর হ্যাঁ, বড় বাবু আমার বিয়ের সময় টিভি আর ফ্রিজ দিতে চেয়েছিল, তাদেরকে মনে করিয়ে দিও। ওগো, তুমি মেয়েকে একটু বোঝাও না। আমি ওকে কি বোঝাবো? ও যা বলছে ঠিকই তো বলছে। তোমার বড় মেয়ের বিয়ের বেলায় তো সব কিছু গুছিয়ে গেছে দিতে পারছো, আর ছোট মেয়ের বেলায় অসুবিধা। এই রতন দাঁড়া। কিরে, কেমন আছিস? আছি, ভালোই আছি। শোন, আমার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আরে, খুব খুশির সংবাদ। আগামী মাসের 3 তারিখ গায়ে হলুদ আর 4 তারিখ বিয়ে। তুই কিন্তু আমার মেয়ের বিয়েতে আসবি। যাক, শুক্রিয়া। আমি যাওয়ার চেষ্টা করব। বুঝতে তো পারিস, মেয়ের বিয়ের খরচাপাতি আছে। আমাকে কিছু টাকা ধার দিবি? বিয়ের ঝামেলা মিটে গেলে সব শোধ করে দিব। ইয়ে মানে, বন্ধু, আমার হাতটা এখন খাটো। আমি তোকে টাকা ধার দিতে পারবো না। আমার কাজ আছে বন্ধু। আমি এখন আসি। এখন আমি কি করব? এত টাকা কোথায় পাবো? আর টাকার ব্যবস্থা না হলে মেয়ের বিয়েতে গহনা ফার্নিচার কিভাবে দিব? না দিতে পারলে মেয়ে মন খারাপ করবে, পরিবারে অশান্তি হবে। আমি আমার পরিবারের কাছে ব্যর্থ হয়ে যাব। স্যার, আসসালামু আলাইকুম। আমাকে ডেকেছেন? কয়টা বাজে এখন? 11টা স্যার। 11টায় আপনার আসার সময় হলো? আপনি কাজেও অমনোযোগী। আপনার মুখ দেখে কি বেতন দেবে অফিস? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। আর হবে না স্যার। স্যার, একটা কথা ছিল। বলুন, কি বলবেন? স্যার, আমাকে কিছু টাকা লোন দিবেন? আপনি কাজে ফাঁকি দেন আবার লোন চাচ্ছেন? সম্ভব নয়। আপনাকে লোন দেওয়া যাবে না। হ্যালো বাবা, কেমন আছো? আছি রে মা, ভালোই আছি। তোরা কেমন আছিস? আর আমার নানু ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, ওই যে নাহিদার যে বিয়ে ঠিক হয়েছে, তোর মা কি তোকে জানিয়েছে? হ্যাঁ বাবা, মা ফোন করেছিল। ও আচ্ছা। তোরা তো জানিস মা, আমার এখন কি অবস্থা। তোরা একটু পাশে থাকিস।
হ্যাঁ হ্যাঁ বাবা, পাশে থাকবো, তুমি চিন্তা করো না বাবা। তবে তোমার জামাইয়ের হাতের অবস্থা খুব খারাপ। গতকাল রাতে এসব নিয়ে কথা হচ্ছিল। ও বলল এখন কিছু করতে পারবে না। আর নাহিদেকে তো বিয়েতে টিভি আর ফ্রিজ দেওয়ার কথা ছিল আমাদের। এখন দিতে পারবো না বাবা। দিয়ে দেব, চিন্তা করো না, পরে দিয়ে দিব বাবা। ভালো থাকিস তোরা, রাখি এখন। অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকিয়ে যায়। এখন আমি কি করব? মেয়ের বিয়ে কিভাবে দেব? গ্রামের বাড়ি বিক্রি ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। ভাই ভাবি যা মনে করে করুক, আগে নিজের সংসারটা সামলাই। আফজাল সাহেব গ্রামের বাড়ি বিক্রি করে মেয়ের বিয়ে ধুমধাম করে দিল। আমরা ভুলে যাই একজন বাবাও রক্তে মাংসে গড়া মানুষ, যার ভিতর লুকিয়ে আছে অসীম ত্যাগ, সত্য ভালোবাসা, অদৃশ্য স্নেহের গল্প। বাবারা হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করেন না। ঈদ আসলে বাবারা পরিবারের সবার মুখে হাসি ফুটায়, শুধু নিজের মুখের হাসি ছাড়া। কিন্তু তাদের সন্তানের জন্য প্রতিটা কাজই অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলিত হয়। বাবা মানে সেই মানুষ যিনি নিজের প্রয়োজনগুলো একপাশে সরিয়ে রেখে পরিবারের সকল প্রয়োজন মেটানোর চেষ্টা করে। একজন বাবা কখনো ক্লান্ত হয় না, কখনো অভিযোগ করেন না। সন্তানদের এত ভালোবাসা দেওয়ার পরও বাবারা কেন অবহেলিত? কেন সব দোষের বোঝা বাবার কাঁধে? কেন বাবাদের ঠাঁই হয় অন্ধকার পথ কিংবা বৃদ্ধাশ্রমের অন্ধ কুঠিরে? আর কোনো বাবা যেন অসম্মানিত না হোক, মুখ লুকিয়ে না কাঁদুক। তাই আসুন বাবার এই নিঃশব্দ ভালোবাসাকে সম্মান, শ্রদ্ধা করি আর তার ত্যাগকে স্বীকৃতি দেই। কারণ দিন শেষে সন্তানকে আগলে রাখা প্রতিটি বাবাও মানুষ।